আমরা তারা তো কুদ্দুর না ফাইলে উর্দু কইয়া বইয়া থাকে। আমরা এলাকার তো এক ঘটনা, এটা তো আরেকটা কথা মনে পড়ছে তো, আমরা এলাকা আমার এক দাদা দূর সম্পর্কীয়, তো উনি একদিন আমি যখন মাদ্রাসাত ভর্তি হয়েছি তখন আইয়া কইতাছে, নাতি শুনলাম মাদ্রাসাত ভর্তি হয়েছে, উর্দু পারো নি? আমি কই না, আমরা এখন উর্দু পড়ায় না, আমি উর্দু পারি না। কয় পারবো উর্দু, আবার ফারণ লাগে উর্দু বেড়াইতে মতো সাহস করে কইয়ালে ভিতরে উর্দু হয়। তো আমি আপনি পারেন? কত কইলা। কার লোকে উর্দু কইছেন? পাকিস্তানি আর্মির লোক উর্দু কইছি না সংগ্রামের বছর, সংগ্রামের বছর বিলে করে উর্দু কইছে পাকিস্তানি আর্মির লোকে। তো আমি ফিটা ফাটা দিছে না, কয় ফিটা দিব কিন্তু। আমি কই কিরকম কিতা কইছেন, একটা ঘটনা কোনছেন? কয়েকদিন আমি রাস্তা দিয়ে আটতে আসি, পাকিস্তানি আমার আর্মি আমার ডাক দিছে, ডাক দিয়া সেটা কাছে না কয় বড্ড ইয়ে পয়সা লে লাও। দেখি যে একটা কাঁচা টেহা পয়সা রয়েছে, আমারে কইছে এই পয়সাটা লইয়া লাও। তা আপনি কিতা কইছেন? উর্দু কইছি। তুমি কি উর্দু কইছেন? আমি সাহস করে কইছে, হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা হয়। আমি কেটে উর্দু লোকের লগে হায় আছে না, লগে বিলে হায় আছে। গত রাত্রে একটা ঘটনা ঘটছে। আবু জাহেল কয় কি ঘটনা? কয় গত রাত্রে আমি উম্মে হানির ঘরে, খুব খেয়াল সিহন কথা, উম্মে হানির ঘরে শুয়েছিলাম। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা আমারে সালাম দিছে। সালাম দিতে পারেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া আমারে চাচা কয় আসসালামু আলাইকুম। তো আমি কইছি ওয়ালাইকুম আসসালাম। কয়ার পরে কি হইছে? তো আমারে কই উঠেন, শক্তি মাত্র লাগিয়ে উঠছে। আমারে জিবরাইলে কই উঠেন, আমি ফাল দিয়ে উঠছি, কই অজু কইরা লন। তাড়াতাড়ি আমি অজু কইরা সারছি। আমারে ডানাটা দইরা আত দইরা এমনি টানতে টানতে কাবাগরের সামনে আনছে, শীত করে হতাই লাইছে চাচা। কিতা কইতাম, এবার আমার সিনাটা টান দিয়া ফুস দিয়া ফাইরা লাইছে। ফাইরা সাইরা টান দিয়া উদাম কইরা ভিতরেতে কলব ডাবার কইরা এমনি দেখি মিকাইলার এক ফেরেস্তা এবারে বাড়িত করে জমজমের, সুবহানাল্লাহ কয়লারে, জমজমের পানি লইয়া ইয়া করে রইছে। ও সাইল্লা আমার কলবটারে ধুইয়া ভিতরে দিয়া টান টান করে চামড়াডি সেলাই করে দিয়া আমারে দাঁড় করাইছে। আমি ও মাগো সিল্লান দিছি না, সিল্লান দেম কি হতাম, দুঃখ পাইলে না, সুবহানাল্লাহ না। আমি বেড়াইতের মতো খেরুইয়া এরপরে আমারে নিয়ে তুলছে বোরাক। সোসাইটি তো আপনি দেখছেন না, উঠছেন না, বোরাকটা হইলো গাদার মতো, এটার মধ্যে আমারে তুলছে। জিবরাইল অফিসে দিয়ে উঠছে, আমারে আঞ্জা দিয়া ধরে রাখছে, শু কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ কয় না রে? লইয়া গেছে ফিলিস্তিন, মসজিদ আকসার সামনে। আমি গিয়া দেখি এত রাইতে আজান দিব না, না এবার কি আজান দিব? তো এটা উঠোনটা ঠিক হয়েছে না তো? না না এটা ঠিক হয়েছে। একটা লোক উঠবেন, সবাই কনা আমিন। আমার কাছে নিচে ফিলিস্তিন, গেছে ফিলিস্তিন, গিয়া সেটা আমারে নামাইছে। আমি গিয়া দেখি মসজিদ আকসার সামনে শত শত উট, শত শত গাধা, শত শত ঘোড়া এমনি সব বান্ধা রাখছে। আমি জিবরাইলে জিগেলাম, জিবরাইল দিয়ে কেড়াইছে রে? কয় ভিতরে গেলে টের পাইবেন। আমি ভিতরে গেছি, গিয়া দেখি মসজিদ আকসাটা পুরা কানায় কানায় পূর্ণ, কোনো কাতারে জায়গা বাকি নাই। আমি জিবরাইল কইলাম, জিবরাইল আনছো যখন কত রাতকে আগে আনলা না কেড়ে এখন? এই যে ভাই, এই যে এদিকে এসো, এদিকে এসো না, যাহার দুইটা কিছু হলো। তুমি দেখলে আমি এটা পছন্দ করলাম না, এরপর আবার উঠলা কেমনে তুমি? ওমা হ্যাঁ, একটা কলুকে লড়বে না। তুমি দেখলে আমি এটা পছন্দ করলাম না, এরপর তুমি বুদ্ধি চলাই লাগতো না। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। আমি ডাক দিয়া কইলাম, জিবরাইল ও জিবরাইল
আনছো যখন আরো আগে আনতা আমি ভিতরে কুদ্দুর জায়গা পাইতাম। এটা তুমি কিতা করলা? মসজিদ যদি জায়গা নাই তো আমার আনছো কি হত্যা? জিব্রাইল ডাক দেয়া কই নবী গো, ও নবী টেনশন কইরেন না, আজকে সবার জন্য মসজিদে জায়গা, আর আপনার জায়গাটা নির্ধারিত। দৈরা 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 সামনের দিকে নিচে নিয়ে দেখে সব দিক কাতার পরিপূর্ণ, একটা কাতারও জায়গা নাই, শুধু ইমামের জায়গাটা খালি। আল্লাহ নবী কয়েছে বড়াইল তারা কেডা? আপনারা বাদ হোমেও আছে। হেডা কেডা? কেডা হলো সুলাইমান নবী, দেখেন না কি সুন্দর। কয়টা কেডা? কই ইউসুফ নবী। মাশাআল্লাহ ভালো সুন্দর, সুবহানাল্লাহ। কেন মুসা নবী, রাগী নবী মুসাও আছে, নরম নবী ঈসাও আছে, আপনার জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ। সবাই থাকতে ইমামের জায়গাটা খালি করে আব্বারে কওনা খেয়ে রইলাইতো। কয় না না না, আজকে ইমামের জায়গায় কেউ দাঁড়াবে না, ইমামের জায়গা শুধুমাত্র আপনার জন্য নির্ধারিত। কারণ আপনি যে সারা জীবন শুনছেন আমার নবীর তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কয় না? ইমামুল মুরসালিন অর্থ হলো সমস্ত রাসূলগণের ইমাম। এতদিন এটা কথার কথা আছিল, আল্লাহ আজকে প্র্যাকটিক্যাল, আজকে বাস্তব প্রমাণ হবে আমার নবী যে সব নবীর ইমাম। এটার লাগা ঘটনাটা ঘটাইছি। এবার আইনা সব নবীরারে ঢুকাইছি আমি মসজিদে আকসার ভিতরে, সবারে মুক্তাদি বানাইয়া আমার নবীর ইমাম বানাইয়া আল্লাহ 2 রাকাত নামাজ পড়াইয়া প্রমাণ করে দিছে আমার নবী ইমামুল মুরসালিন। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। এবার আল্লাহর নবী কয় চাচা, কথা মনে আসেনি? আপনি তো জানতেন চাইছেন গত রাত্রে এই ঘটনাটা ঘটছে। আমি নামাজটা পড়াই সারছি, পরে আমারে লইয়া গেছে জিব্রাইল আয়েন, তারপরে আবার একটা উড়াইছে এরকম তক্তার মতো। আমার উঠটা কই উফরের ফাইল চলে এই। এবার ওই যে আবু জেহেলে ডাক দেয়া কয় আর যাইও না, আরো ডন লাগতো না যেটা কইছো। এটাই তো আমার মাথা ঘুরান দিয়া লাইছে। কই গেছলা? কয় ফিলিস্তিন। কখন কখনো কই যে আপনার সামনে বইয়া রইছি। কথাই রে, তুই বেটা কালকারিতে ফিলিস্তিন গেছো তখন বইয়া রইছো তেহেন। আচ্ছা হলো, তুমি যেই কথাটা এখন কইলা আমারে, এই কথাটা আমি যদি কয়েকজন লোকের ডাক দিয়া নি কইতে পারবানি? কয় হাসা কথা কয়, পুরো পৃথিবীর মানুষ হইলে অসুবিধা কি? সুবহানাল্লাহ কইতেন না? তা আবুল আহাব আবু জেহেলে তুই এখন ব, এই কাবা ঘরটার মধ্যে তুমি হালান দিয়া বও, আমি 2-4 লোক ডাক দিয়ে আনতাছি। আবু জেহেলে গিয়ে উঠছে সাফা পাহাড়ও। যারা হজ গেছেন তারা কইতে পারবেন সাফা পাহাড় একটা ওসা পাহাড়, মানুষ বিপদ আপদ হইলে হেই পাহাড় গিয়ে ডাক দিত মানুষের। তো কি আবু জেহেলে ডাক দিছে, দেশের মানুষ, আমি আবু জেহেল তোমরা কোথায় তাড়াতাড়ি কাবা ঘরের কাছে আমি সাংঘাতিক বিপদ। তো কথা হইন না, নেতা ডাক দিছে, কর্মীর কার হুশ আছে? সব দৌড়াই আইছে, আইয়া দেখে নবীজি বইয়া রয়েছে হেলান দিয়া, আর আবু জেহেলেও আছে। গেছে পরে সবাই কয়, ও মোহাম্মদ, আপনারা পারেন কিন্তু একটু দেরি হয়। মোহাম্মদ মোহাম্মদ ওই যে কতক্ষণ আগে যে কথাটা কইছিলেন আমারে কুদ্দুর আবার কও তারারে হনাইয়া। নবীকে আপনি কন না, আমি একবার কইছি, কোন না তুমিও কও। নবীজি কাউ কথা তো একটা ফাইসালা বিয়ে করেন কীর্তেন, এই কথা তো হেইডে কয় কোনটা? উম্মেহানির ঘরে শুয়েছিলাম, জিব্রাইল আইয়া তুলছে, ওযু করাইয়া কাবা করার সামনে না সিট কইরা হতাইয়া কলবডারে বার কইরা দুইয়া বুড়াকো কইরা নিচে ফিলিস্তিন গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি। আর পরে আমি উঠতাম লইছিলাম, আবু জেহেল উঠতাম দেয় না, আর উফরে ফেলে আমারে নিচে। আবু জেহেল আর বিলে লাগতো না, হেন বিলে সারবো। তো আমি তো আর আগাইছি না, হেন গেছলাম। তা আবু জেহেল কয়, এই আমরা ভিতরে ফিলিস্তিন গেছ কেন রে? একটা কয়, ভাই সাহেব আমি কয়েকদিনের ভিতরে আইসি ফিলিস্তিনতে। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30। খেয়াল করে আনছি হন কথা। কয় যাইতে লাগছে তোর কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? 30 দিন। একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে কয়দিন লাগে? আরে কথা কয় না রে, যাইতে 30 দিন লাগলে এখন তো আইতে লাগবো কয়দিন? 30 কয়দিন? আর নবীজি কিতা কইছে, কাল খারাইতে গেছে, এখন কাবা ঘরের সামনে বইয়া রইছে। আবু জেহেলে কয়, আমি যে কই
এবার আর মাথা খারাপ, এবার আর মাথা কাম করে না, তোমরা তো কথা শুনো না, ওহন শুনো কি তা কয়। কই ফিলিস্তিন বেড়া, এবার বিলে কালকে ফিলিস্তিন গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে। তো যারা শুনছে তারা কয় ভাই আপনি আমরা ধমকান কিনতে, আপনি যেমন এবার নবী মানেন না, আমরা কি নবী মানি? আমরাও তো মানি না। আপনি দেখবে আবু বকর বাইসাবে এবার বেশি রাস্তানাসি করে। আবু বকর এবার লেগে পাগল হইছে। এই আবু বকর সিদ্দিকরে যদি এখন আনন্দ যায় তাহলে এবার সরাই লাইতাম পারা। আমার যে পয়েন্টটা ভালো, আজ পয়েন্টটা সাংঘাতিক পয়েন্ট। এবার আজ ধরা খাইয়া লাইব। আবু বকরে দেখবেন এবার আর নবী মানত না। তো আবু জেহেলে কয় যা, একজনে দৌড় দিয়া গিয়া লইয়ায়। একজনে দৌড় দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় আবু বকর ভাই সাহেব, কয় কেডারে ডাহাড়াই করে? আবু ভাই এই জেহেল ভাই সাহেব আপনার ডাহে। কোন ভাই সাহেব? কয় জেহেল ভাই সাহেব আপনার ডাহে। কাবা ঘরের সামনে কইছে যাইতেন। আবু বকর সিদ্দিক উঠা দিছে দৌড়। দৌড় দিয়ে আইয়া দেহে নবীজি কাবা ঘরে হালাত দিয়া বইয়া রইছে। সাইডুকুল দিয়া সব কাফেরারা ঘেরাও দিয়া লাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মনটা খারাপ হয়ে গেছে। আরে এই অসুবিধার দলের লোক তো ঠিক নাই, নবীর গাওকে আটটা তুল্লা লাইলো নাকি, নাকি টিটকারি মস্কারা মাইটা বেজ্জতি করলো। নবীজি চোখ বন্ধ করে বইয়া রইছে। আবু বকর সিদ্দিক গিয়ে নবীজির কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করেন কইলাম ওখানে কেউ কিছু কইছে না, মাত্র আবু বকর ঢুকছে নবীজিরে দেখা লাইছে। সাইডুকুল দিয়া কাফেররা বইয়া রইছে। ঢুইকা সাইডে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন করে? গত রাত্রে আপনি কই আসলেন? গত রাত্রে আপনি আমি দি সারাটা মক্কায় যেই ঘর আপনি ঘুমান, আমি দি সব দি ঘর তালাশ করছি। আমি কানতে কানতে পাগল হয়ে গেছি গা। নাকি কোনো বিপদ আপদ হইলো, অসুবিধার দলের লোকে তো কোনো ঠিক নাই। আপনি কই গেলেন? সারাটা রাত আমি এই মক্কার রাস্তায় রাস্তায় আসছি আর আপনার বিচারছি, কত মানুষের ঘরও বিচারছি, আপনার দি কোনখানে পাইলাম না। আপনি আসলেন কখনো? কখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি চড়াইতা ব্যাপারটা দি ভিড়তে আছে। এবারে রাজ সাক্ষী হইয়া বইয়া রইছে। নবী কয় আমি আসতাম না, এবারে কয় পাইছি না, তোর ভিড় লয় না। এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি চড়াইতা যে আনলা, এবারে সাক্ষী হইয়া বইয়া রইছে। নবীজি কয় আমি আসলাম না, গেছলাম গা ফিলিস্তিন। আর আবু বকর সিদ্দিক কয় গত রাইতে আপনার বিচাইরা পাইছি না, কথা তো বনে ওখানে তো কোনো তারা একজনের লোক আরেকজনের দেখা হইছে না, কথা হইছে না। এবারে আইয়ে হাম বরাবর সাক্ষী দিয়া বইয়া রইছে। এখন আবু বকর সিদ্দিকরে হগলে ধরছে। আবু বকরও তোমারে তো আল্লাহ আহল ফতার দিচ্ছে, তুমি তো ব্যবসা ট্যাবসা করো, তুমি একটা সামাজিক মানুষ, তোমারে জিগাই ফিলিস্তিন গেছলানি জীবনে? কয় হ গেছলাম। কয় কিতে হইছে? কয় তোমার যে বেড়ারে তোমরা নবী কও, এবার কয় কালকা বিলে ফিলিস্তিন গেছে, আজ্জা বিলে হানাইয়া বইয়া রইছে, তুমি গেছলানি ফিলিস্তিন? কয় জি। কয় কয়দিন লাগে? কয় 30 দিন। আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। আইতে যাইতে 60 দিন। আর তোমরা যা বেড়ারে নবী মানো, এবার কয় গত রাইতে গেছে, ওহন বিলে আইয়া বইয়া রইছে আমরা সামনে। এবার কও আমরা যে কই মাথা খারাপ, এখন ঠিক আছে নি কও, তুমি কয় বেড়ারে নবী মানন যায়নি? আবু বকর সিদ্দিক চোখের পানি সাইডা দিয়া কয় এই যে কথাটা ওহন কইলেন ভাই সাহেব, আবু জেহেল ভাই সাহেব আপনি যে কথাটা কইলেন এটাকে আমার নবীয়ে কইছেন, আপনি বানাইয়া বানাইয়া কন? আবু জেহেল কয় বানাইয়া তো কত কথাই কই, এত কি কই নিহি, এত বেশি কি কই নিহি? এবারে যেটা কইছে এটা এবারে নিজে কইছে না হলে জিগাও না। কয় জিগান লাগতো না, আপনি কোন নবীজি এই কথা কইছেনি? কয় নিজে কইছে, আমরা সবাই সাক্ষী। এবার বিলে কালকা ফিলিস্তিন গেছে, অহন বিলে আইয়া বইয়া রইছে। আবার উফরে ফের যাইতো লইছিল, আমরা যাইতো দিছি না, আমরা আটকাই রাখছে, মাথা ঘুরা এমনে। কয় নবীজি কি এই কথা কইছে? কয় হ কইছে। আবু বকর চোখের পানি সাইরা দিয়া কয় যদি নবীজি এই কথা বইলা থাকে তাইলে সত্যই বলছে। নবী যদি বইলা থাকে তাইলে সত্যই বলছে। সবাই চমকাইয়া উঠছে। আবু বকর তোমার মতো বুঝার মানুষ এটা একটা কথা কইলা, 30 দিন দোকানে 60 দিন, এই রাস্তা আবার রাইতে গিয়া সহালে আইয়া কেমন এটা তুমি মানো? কয় এত বড় বড় কথা এত মাইনা লাইছি। কয় কিতা মানছ? আমরা দি সব দেব দেবীর পূজা করতাম। নবীজি আইয়া কইলো দেব দেবীর পূজা করন যাইতো না,
এক আল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমরা কি আগে আল্লাহ কারে কই চিনতাম নি? আমরা যে সকলে দেব দেবীর পূজা করতাম, কেউ আগুনের পূজা করতাম, কেউ সূর্যের পূজা করতাম, মন্ডায় জোরে দায় করতাম। এই নবী আইয়া কইছে দেব দেবীর পূজা কইরো না, আমরা তো কোনো নবী আল্লাহ জীবনে দেখছিও না, এর আগে আল্লাহর কথা শুনছিও না, নবীজির কথা শুন না যে আল্লাহ মান্না লাইলাম আর মানতাম না কেরে। 40 বছর বয়সে না উনি কইছে এক আল্লাহ, এর আগে আর আল্লাহর কথা কইছে না। কিন্তু এই 40 বছরে দেখছি জীবনে একটা মিছা কথা উনি কয় নাই, জীবনে সিটারি বাটফারি পাইছি না। যে মানুষটা 40 বছর লাগাইয়া মিছা কথা কয় না, এই মানুষটা যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই আল্লাহরে মান্না লাইলাম। যেই নবীর কথা শুননা, আল্লাহরে না দেখা, আল্লাহরে না শুনলা, কোনোদিন আল্লাহর নাম না শুননা, যেই নবীর কথা শুননা এক আল্লাহ মান্না লাইলাম। হেই নবী যদি কয় গত রাইতে ফিলিস্তিন গেছে, অহনাইয়া বইয়া রইছে, এটা নবীর দ্বারা সম্ভব, কারণ তিনি কোনো দিন মিথ্যা বলেন না। অবশ্যই গেছে, না গিয়া কোনো কয় না, কয় না এই গেছে কেমনে বিবেকে ধরেনি, কয় বিবেকের নাম ইসলাম না, হুকুমের নাম হইল ইসলাম। ওই যে কইসলাম বিবেকের নাম ইসলাম, বিবেকে কি কয় এটা আমরা দরকার নাই, আল্লাহ কি কয়, নবী কি কয়, এটার নাম হলো ইসলাম, ঠিক কিনা? বিবেক বাদ দেওয়া হলাই রহন, তোমার বিবেকটা কি তাই তো আমরা বুঝিয়ে। তুমি আজ হইলো কিবা শুক্রবার, গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছো, আমরা ভিতরে কি একজনে কইতেন পারবে? তো বিবেক তো হেন হাঁপতেন, বিবেক হলো গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছো মনে নাই? তুমি তো হেই বিবেক হলা, সামনের ফেলছাই আটলে ফিসে দিয়ে ফিটা দিয়া লাই কইতে পারো না। তুমি তো হেই বেড়া ডাইনে চাইলে বামে দেহ না, বামে চাইলে ডাইনে দেহ না, তোমার বিবেক এটারে লইয়া হইতা তাহ। আমরা বিবেকের নাম ইসলাম না, আল্লাহর হুকুম আর নবীর তরিকা, এই দুইটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? খুব খেয়াল সিহন কথা। এখন নবীজি চুপ করে বইয়া রইছে, আবু বকরে কয় অবশ্যই নবী সত্য সত্য হয়ে গেছে, তোমরা বুঝছো না, ও আমার নবী মিশা কথা কইন না, নবী না। সুবহানাল্লাহ, এটা নবী মিশা কথা কইন না, নবী না। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবী যে আস্তে করে উঠছে, দাঁড়াইয়া আবু বকরের কাছে আইছে, আইয়া সেটা আবু রাঞ্জা দিয়া ধরে লাইছে, কপালটা চুমা দিয়া কয় আবু বকর রে, আবু বকর তুই এখন থেকে শুধু আবু বকর না, তুই এখন থেকে আবু বকর সিদ্দিক। কাফেরারা তারার তো বুদ্ধির অভাব নাই, একটা আসিল ফাহনা কথা কইন না, সাংঘাতিক বুদ্ধি। হেতে ডাক দেখো মোহাম্মদ, মোহাম্মদ, ইয়া তুমি কি হেসে গেছলা? তো নবী নতুন করে দিয়ে আবার আলাফের জু তুলতে আছে, কথাবার্তা না শেষ, আমি না গেলাম, কত গেছলানি কি তারি, আমি গেলাম, আমি হয়তো তুমি যদি গিয়া থাহ বাবা, তুমি তো আর মিশা কথা কও না বিলে আবু বকরেও কয়, তো যদি গিয়ে থাহ তইলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয় না। দেখছেন কি মাইন্ড কাছে ফালাইছে নবীজিরে। এখন নবী যদি কয় দরজা কর, আমি কেমন কয়াম, তো সকলে জিজ্ঞেস করব গেলে না কইতে। এখন যদি কয় ফেসো হালাই দিছে না, কায়দার কথা থালাই দিছে, তো নবীজি ধুম দূরে বইয়া রইছে। আহা, এই অসভ্যের দলের লইয়া বিপদও পড়ছি। এটা কোনো কথা হইলে আমি কি দরজা করতাম গেছি তোরাইতে, আমার এনে এক দরজা দিয়া ঢুকাইছে, নামাজ পড়ে আমি বাড়ি আইয়া পড়ছি, দরজা করে এটা আমি গনাম কি করতাম? আচ্ছা মনে করে আরো সহজ করে কই, আপনার নাম কি? জাকির হোসেন। জাকির হোসেনের লগে মনে করেন 5-6 দিন পরে আমার নহল চুমুহনি দেখা হইল। তা আমি বললাম জাকির ভাই মাহফিলে আসলেননি বল্লভ দি, তারপরে আপনার লগে দিও না, আমি না জোরে জোরে সোবানাল গেছি দমকের ঠেলায়, কইলা আস্তে আস্তে কইলাম, পরে না আপনি কইলাম, পরের থেকে জোরে জোরে কইলাম। আমি কই জাকির ভাই আপনি কি মাহফিলে আসলেন? সময়টা কি আপনি না, আমি ওই যে চেয়ারম্যানের সামনে দিয়ে আর আমি বইয়া রইলাম, আপনার ফেল চাইয়া রইলাম, আবার আসলেন নি হাসা করে কম। তারপরে যদি আসতাম নাকি আমি না লগে, তা আমি যদি জিগাই তো হইলে কনসেন্ট ফ্যান্ডালো বাস কর,
জাকির ভাইকে আইসাইব না কান্দাইব আপনার ফালটা ফুয়ে পড়েছে কিন্তু না কি তারে কইল না আমি কেন ভাস করতাম গেছিলাম হ্যাঁ না তারার প্রশ্নটা এরকম হইছে না তুমি যদি গিয়া তাও ফিলিস্তিন তাইলে কৌছে মসজিদ আকসার দরজা কয়টা এখন আল্লাহর অলিরা আল্লাহর নবীরা তারা যখন মুমিন বান্দারা তারা যখন বিপদে পড়ে তখন সাহায্য চায় কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না প্রমাণ আছে নাকি নাই আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা ইসলাম মানার জন্য চেষ্টা করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম ও বান্দা আমারে ডাক দে আমি জবাব দিয়ে দেব দোয়া কর কবুল করে নেব দরখাস্ত দে মঞ্জুর করে নেব সুবহানাল্লাহ কয় না এবার আল্লাহর নবীকে ডাক দেয়া কয় তুমি কি গেছলা হেসাই কহ অবশ্যই গেছলাম কয় তৈলে কও দরজা কয়রা নবীজি তো টেনশনও পড়ে গেছে গা নবীজি তো নাই একটা সিফা দিয়া লাইছে আর এই অসুখের দলে কয় কি তারে ওখানে আমি যদি কই দরজা কয়রা কইতাম পারতাম না হগলে জিগের দিয়া কইব গেলে না কইতা পারতা নবীজিরে দুইবার এরকম বিপদে ফালাইছে এই জায়গাটাতে একবার আরেকবার বিপদে ফালাইছিল নবী পূর্ণিমার রাত ফকফকা জ্যোৎস্না আকাশে চাঁদ হাসে নবী বইয়া রইছে মরুভূমির মাঝে এমন সময় কাফেররা কয় মুহাম্মদ তুমি যে নবী আমরা চিন্তা করছি তোমার নবী মান্নালাম নবীজি খুশি হালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ভুবনে আপনাদেরকে স্বাগতম আসেন 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 চাচা খুব খুশি হয়েছি আমি কাউ এমনে না তোমার যে নবী মানামে একটা শর্ত আছে কয় কি আকাশের চারটারে দুইটা টুকরা করে যদি দেখাইতে পারো তাইলে তোমারে নবী মানবো নবীজি করি বুঝি কথা আমি সাদের আবার দুই টুকরা করাম কেমনে এখন নবীজি ডাক দিছে কারে আল্লাহরে ডাক দেখ আল্লাহ ও তারা বিলে দুইটা সাদ দেখলে আপনারে আল্লাহ মানবো আমারে নবী মানবো দয়া কইরা আমি কুদ্দুর ইশারা করাম আপনি কারবারটা ঘোরাইলাইয়েন এবার নবীজি কয় কি তানা কইসলা কয় সাদরারে দুই টুকরা বানাই দিবা নবীজি আবার চাঁদের দিকে তাকাইয়া এই শাহাদাত আঙ্গুলটারে আলগি দিয়া এমনি একটা ইশারা দিছে মক্কার মানুষগুলা দেখলো আকাশ একটা আকাশের মাঝে চাঁদ দুইটা এখানো জিগাইছে মসজিদে আকসার ভিতরে তোমরা আগে কইতা পারলাম না যে আজান শেষ নামাজ শেষ হইল আচ্ছা তাও দিয়ালাইছে দিয়ালো আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কথা কইন না সবাই আজানের জবাব দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই ছেলে এই তুমি গেরিলা ট্রেনিং দিতেছো কি তা বসো এখানে বসো এদিকে আসো যাই দুটা কাছে হলো আইবিয়ে না হ্যাঁ বই থাক আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টায় কোথায় ঠিক আছে ওকে এখান থেকে কত দূর আচ্ছা যা লা হাওলা ওয়ালা কুওয়াতা আপনি কই যান চাকরি
আল্লাহ আকবার, আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা রাব্বা হাযিহি তাআলা সালাতুল কায়মাতিল। ঠিক আছে, ওনাদের একটা জানাজা আছে, এই জন্য ওনারা ছুটি নিয়ে গেছে। ভদ্র মানুষ তো, ইচ্ছা করলে না বললেও তো যাইতে পারতো। এটারে কয় ভদ্রতা। আমার কাছে কানে কানে কয় হুজুর এটা সুন্দর, উঠবো না আমরা। প্রত্যেক দিন তো এখানে মাহফিল হয় না। গতকালকে এখানে মাহফিল হয়েছে, আগামীকালকে হবে। আর সামান্য একটু আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর আধা ঘন্টা পারবেন না থাকতে? পারবেন? আমরা যেই কথাটা তুলছি এটা একটা মাতাল কইরা লাই। হ্যাঁ, আমিন কর না কেন? জোরে কইতেন না? তারা দুইজন থাকতে আওয়াজটা আরো বেশি হয়েছিল। আপনি এখন জায়গাটা দখল দিচ্ছেন, আপনি আওয়াজ দিবেন না বড় করে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন নবীজি আল্লাহরে ডাক দিছে। আল্লাহরে ডাক দিলে আল্লাহ সাহায্য করে না কি করে না? এই আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই ভারত উপমহাদেশের 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কয় ভাষা? কি জানে না পণ্ডিত? পণ্ডিত কুদা জানে না পণ্ডিত। খেলা কথা মনে করেন না। আমরা তারা তো কুদ্দুর না ফাইলে উর্দু কইয়া বইয়া থাকে। আমরা এলাকার এক ঘটনা, এটা তো আরেকটা কথা মনে পড়ছে তো। আমরা এলাকা আমার এক দাদা দূর সম্পর্কীয়, তো উনি একদিন আমি যখন মাদ্রাসাত ভর্তি হয়েছি তখন আইয়া কইতাছে, নাতি শুনলাম মাদ্রাসাত ভর্তি হয়েছে, উর্দু পারো নি? আমি কই না, আমরা এখন উর্দু পড়ায় না, আমি উর্দু পারি না। কয় পারবো উর্দু, আবার ফারণ লাগে উর্দু বেড়াইতে মতো সাহস করে কইয়ালে ভিতরে উর্দু হয়। তো আমি আপনি পারেন? কত কইলা। কার লোকে উর্দু কইছেন? পাকিস্তানি আর্মির লোক উর্দু কইছি না সংগ্রামের বছর। সংগ্রামের বছর বিলে আবার উর্দু কইছে পাকিস্তানি আর্মির লোকে। তো আমি ফিটা ফাটা দিছে না? কয় ফিটা দিব কিন্তু। আমি কিরকম কিতা কইছেন একটা ঘটনা কইছেন। কয়েকদিন আমি রাস্তা দিয়ে আটতে আসি, পাকিস্তানি আমার আর্মি আমারে ডাক দিছে। ডাক দিয়া সেটা কাছি না কয় বড্ড ইয়ে পয়সা লে লাও। দেখি যে একটা কাঁচা টেহা পয়সা রয়েছে, আমারে কইছে এই পয়সাটা লইয়া লাও। তা আপনি কিতা কইছেন? উর্দু কইছি। তুমি কি উর্দু কইছেন? আমি সাহস করে কইছে, হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা হয়। আমি কেটে উর্দু লোকের লগে হায় আছে না, লগে বিলে হায় আছে। নাউজিবিল্লাহ বলো, জোরে বলো নাউজিবিল্লাহ। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় ভাষার পণ্ডিত রে? বেটাটা কি হস না ডাট? বেটা ডাট। বেটা গিয়া মুড়ি দইছে ফুরফুর আর হুজুরের ফিসাব হুজুরের কাছে। সুবহানাল্লাহ কইতেন না? ফুরফুর আর ফিসাব মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাই, ওনার কাছে গিয়া মুড়ি দিছে। মুড়ি দিছে পরে এবার হলো সাপ 17 ভাষার পণ্ডিত, বিদেশ থেকে লেখাপড়া কইরাইছে, কামাইয়া কুমাইয়া মানে বেটা দাড়ি টাড়ি নাই। এবার গিয়া মুড়ি দিছে পরে আল্লাহর ওলি যারা, তারা হইলো হোমিও ডাক্তারের মতো, তারা রোগান্তাজে চিকিৎসা করে, হাম বরাবর অ্যান্টিবায়োটিক দিয়া বইয়া থাকে না। তো হুজুরের লগে লগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের রাহে 17 ভাষার পণ্ডিত শিক্ষিত মানুষ দরকার আছে, এরকম লোক দরকার আছে। হুজুরে যেহেন যায় লগে লগে লইয়া যায়, খাইতো লইলে আবার হুজুরে মুরগার রান্না এবার ভাতও দেয়, এবারও মসমসাইয়া খায়। একদিন মাগরিবের পরে হুজুর যখন তালিম দিতে আছে মুজাদ্দিদে জামান, তখন সব গড়িয়ে গড়িয়ে কান্দতেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান্দাছে, কান্দেও ওখানে গাল বাইয়া বাইয়া। তখন তার এই বাদা টাদা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে সেরেট করে পানি ফুটেছে, ফিসলা তো তখন তো এইরকম কানতে আছে, ঘর ঘরে পানি ফুটতে আছে। হুজুরে আবার আটকা চাইছে, দেখছে যে মাসাল্লাহ জুয়াইছে, গছাটা দিলে এখন হিওর ছেড়া দিব। পুরা জুয়াইয়া পড়ছে রে, একবারে কাদা কাদা নরম নরম। হুজুরে আস্তে করে গালদার ভিতরে নাদ, কাছে আসে এমনি গালদার ভিতরে হুজুর এমনি হাত দিয়া মুস্কি হাসি দিয়া কয়, আর না কামাইলে সারে না। এই কথা যখন কইছে আর না কামাইলে সারে না, আল্লাহর ওলি রাত লাগছে যখন কইছে যে আর না কামাইলে সারে না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভিতরে ভিতরে নিয়ত করে লাইছে, যেই গেল হুজুরের রাত লাগছে, এই গেল খুর ব্লেটার লাগাইতাম না কইয়া তো বাইতেছে। এর ভিতরে দিয়া বউয়ে দেহে যে আমি দি সাপ দেখা বিয়া বইলাম, প্যান্ট শার্ট টাই টুই
ওখান দিয়ে আস্তে আস্তে দেখি পাঞ্জাবি পায়জামা আবার টুপিও আবার খোসা খোসা দাড়িও দেখা যায়। ওহন টাইট না দিলে তাই তো রাখতাম পারতাম না, তাই তো হুজুরে না হইয়া যে কেমন লক্ষণ ধরছে, লক্ষণটা তো হুজুরের লক্ষণ। তো বেরিয়ে করছে গীতা এরকম কিচ্ছু না কইয়া শিক্ষিত মানুষ তো করছে গীতা। যখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়েকদিন পরে বাইক গেছে, খোসা খোসা দাড়ি গিয়া দেহে বউয়ে খাইয়া বিছনা দিয়ে হত্যা রয়েছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কই জীবনে তো এই কাম করে না, যতটাই তো আমি নাইলে তো খায় না, আমি নাইলে ঘুমায় না, আর যদি ওকে আগে আগে হত্যা লাইছে কারবারটা গীতা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া সেটা ডাক দিছে, কি স্বাস্থ্য খারাপ? পার না তো তুমি দি শুয়ে লাইছো, দি শরীরটা খারাপ? পার না টেবিলও খানা আছে খাই আলাম, তো তুমি খাইতা না? কয় না সারছে, আমি খাই লাইছি। কত মন খারাপ? কয় হ মন খারাপ। কই কে রে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে। শিক্ষিত মানুষ ইশারা ইঙ্গিত বুঝে তো বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এশার নামাজ পড়া খাওয়া দাওয়া কইরা শুয়ে সেরা কানতে আছে, আল্লাহ তোমার অলিয়ে কয় দাড়ি রেখা দিতাম, বউয়ে কয় কামাই লইতাম, কি তা করতাম, আমি তো করে বিপদও ফিরা গেলাম গা। কথা কয় কেন কি তা হইলেন আপনার করে এত বেবুঝ হইলে চলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চিন্তা করলো, আর এটা কি বিপদ পড়লাম রে, আল্লাহর অলি রাত লাগ যার বউয়ে কয় কামাই লইতাম, করে দিয়ে অশান্তি কি তা করতাম। ঘুমাই রইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আল্লাহ বুদ্ধি দিয়া লাইছে। সুবহানাল্লাহ দেন না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তো দিয়া লাইছে। ফজর নামাজ পড়া এবার নাস্তা খাইতো বইয়া ডাক দিয়া কয় কই গেলা? এখানে দাসি। কয় কামের ফলা ডাকো? আছে তো এখানে। কয় তারে কিন্তু ডাক দাও, আর একটা টেহা দাও। কই কে রে? কয় তারে কো দুইটা ব্লেড আনতো। কয় ব্লেড কে রে? কয় চিন্তা করে দেখলাম দাড়িরা হামকাল লাগিয়া, তুমিও যখন পছন্দ করো না, নিয়ত করছি দাড়ি কামাইলাম। তো বেরিয়ে জিগায় দাড়ি কামাইতে দিয়ে একটা ব্লেড লাগে, দুইটা কে রে? সুবহানাল্লাহ কইতেন না? আপনি দিয়ে কইলেন দুইটা ব্লেড আনতো, দুইটা কে রে? দাড়ি কামাইতে তো একটা ব্লেডের সাথে দুইটা কে? কেন দুইটাই লাগবে? তাহলে দুইটা কে রে? কেন দুইটাই? তুমি তার দিয়ে দুইটা ব্লেড আনাও। পাহাড়ি কইতেন পারেন না দুইটা কে রে? চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে ভাল লাগে না, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে চুলটি ফেসতে গেছে কুটকুটায়, তোমার লোকে যখন হুতি এটি ঘষা খাইলে কুটকুটায়, তার লেগে চিন্তা করছে আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পিছে দিয়ে বইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে তাড়াতাড়ি ফাড়াও, দাড়িও কামাইলাম চুলও কামাইলাইবা। কয় সমান সমান। কয় কি সমান সমান? কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। বুদ্ধি দিছে কেডা? কি আল্লাহর এটা সিহন বুদ্ধি রে। নবীজিরে ডাক দেওয়া কথা মনে আছে রে? কিতা কয়টা? দরজা কয়টা? নবীজি মনে মনে আল্লাহর একটা ডাক দিয়া দুম ধরে বইয়া রয়েছে, আল্লাহ শুনে নিও, জানে নিও। আল্লাহ কয় জিব্রাইল কইরে পাল্লা আবি দিয়ে হেন আমার নবীরে যে কাফেরারা মাইন খাসিফা থালাই দিল, তুই এখনো বইয়া রয়েছিস? আল্লাহ আপনার হুকুমের লাগিয়া না বইয়া রয়েছি, আমার কি আর যাইতে বেশি টাইম লাগেনি। কিতাবে আইছে জিব্রাইল আল্লাহ তো পাওয়ার দিছে, 600 নূরের পাখা দিছে। এটারে দিয়া যদি একটা দাবডানি দেয়, পৃথিবীর উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে সীমানার হেগুল গিয়া ফাউ ফুইরা যাইগা। ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার উফরেতে দিছে ছাইরা, এখন তোলাত ফালাই দিব। এমন টাইমে আল্লাহ কয় জিব্রাইল কো, আল্লাহ আমি আমরা লগে দিয়া বইয়া রইছি। কত তুই এখনো বইয়া রইছ? আমার ইউসুফ নবীর যে কুয়ার ভিতরে ছাইরা দিছে, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা কাঁচ থাকতে পারে, কাঁটা থাকতে পারে। তাড়াতাড়ি গিয়া ফানিত লাগানোর আগে আমার ইউসুফ নবীরে কুলো লইবি। জিব্রাইল আইস দিয়া কয় টেনশন কইরেন না, ইউসুফ নবী আমার কুলেই আছে। এটার নাম জিব্রাইল। হস না ডাট?
যখন আল্লাহ কইছে দৌড় দিয়া যা, আমার নবীরে তারা সিফাত হালাই দিছে গিয়ে উদ্ধার কর। জিবরাইল আইয়া নবীর কানে কানে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী যা শুনে তারা তো তা শুনে না, নবী যা দেখে তারা তো তা দেখে না। নবীজি কয় কিতা জিবরাইল আইছো? কয় হ আইছি, আল্লাহ ফাড়াইছে। কয় দেখ সত্যি এটা আমার কিতা জিজ্ঞেস? কয় ডাল লাগিয়ে দো আইছি। কয় কি লাইন করছো? কয় টেনশন কইরেন না, আপনি আমার ডাইন হাতের দিকে চান। আল্লাহর নবী ডাইন হাতের দিকে তাকাইয়া দেখে মসজিদে আকসাডারে জিবরাইল ডাইন হাতে নিয়ে বইসা রইছে। জিবরাইলের ডাইন হাতে মসজিদে আকসা। কাফেরেরা জিগায় দরজা কয়টা? জিবরাইলে ঘুরাইয়া ধরছে দরজার সাইডটা। নবীজি গন্যা গন্যা কয় দরজা, সুবহানাল্লাহ কয় না। আবার কাফেরেরা কয় জানালা কয়টা? এতটা। তাফসীরে এসেছে যদি জিগাইতো জানালার শিক কয়টা, এটাও নবী গইনা গইনা দেখার দেওয়ার ক্ষমতা ছিল। তুমি আমি নবী সাল্লাল্লাহ, তুমি আমি ইসলাম বুঝলাম না, নাদান মূর্খ মানুষ আমরা, ব্যাকল আমরা, ইসলাম চিনছি না রে আব্বা, আমরা ইসলাম বুঝলাম না, বড়ই পোড়া কপাল, আমরা ইসলাম বুঝছি না। আমরা মনে করছি মাইদা মাইদা নামাজ পড়ন এটার নামে বুধ ইসলাম, আমরা মনে করছি এই বছরে এবার হজ করে আইছে এটার নাম ইসলাম। না আব্বা না, পল্লবদের মানুষ মুশতাক ফয়জার কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়জি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। শুধু টুপির নাম ইসলাম না, শুধু দাড়ির নাম ইসলাম না, শুধু নামাজের নাম ইসলাম না, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, খেয়াল গভীর মনোযোগ, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা? আরো সিহন কথা শুনেন, টয়লেটে যে ঢুকবেন কোন ফাউ দিয়া ঢুকবেন এটা আছে নাকি নাই? মসজিদে যে ঢুকবেন কোন ফাউ দিয়া ঢুকবেন আছে নাকি নাই? শীতকালে আপনি ঢিলা হোক আর টয়লেট পেপার হোক ব্যবহার করবেন কেমনে এইটাও আছে। কি ফিসেরতে সামনে ফোসা দিবেন না সামনেতে ফিসে ফোসা দিবেন? শীতকালে ফিসেরতে সামনে ফোসা দিবেন, গরমের দিনও সামনেতে ফিসে ফোসা দিবেন। ঢুকবেন বাম ফাউ দিয়া, বাড়ুইবেন ডাইন ফাউ দিয়া, মসজিদও ঢুকবেন ডাইন ফাউ দিয়া, বাড়ুইবেন বাম ফাউ দিয়া। যে ইসলামে টয়লেট পেপারটা কোহেন দিয়ে ফোসা দেওয়া শুরু করন লাগবো, শীত কখনো গরমে কখনো, এইটা পর্যন্ত কইয়া দিছে। এই আল্লাহ আপনি কই 12 তারিখ ভোট দিবেন এইটাও কইয়া দিছে, ঠিক কিনা? এত হেসকু মনে করেন না। আপনি তো মনে করছেন গত বছর হজ করে আইছেন, 3 বছর ইয়া করে আইছেন, পরশুর দিন নামাজ পড়া লাইছেন, এইটা না, এইটা না। জীবনের এমন একটা দিক নাই যেটার ভিতরে ইসলামের বিধি নিষেধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাজিল করছে, যেই মানুষটা সব সময় আল্লাহকে স্মরণে রাখে, সব সময় আল্লাহর জিকির করে, তাকে ছাড়া অন্য কাউকে নেতা বানানো যাবে না। কোরআন শরীফের আয়াত। আমানতদার, কবির খেয়াল, আমানতদার ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, মাইদে মাইদে নামাজ পড়ে না, আটকা টুপি মাথার দেয় না, এইরকম লোক বাচ্চা বাচ্চা তোমরা এলাকাত কারা আছে আমি কোনো জানি না, তোমরাটা তোমরা জানো, তোমরা কোনো বেহতার না, তোমরা সিহন চাউল চিনো, মোটা চাউল চিনো, তোমরা মাসাল্লাহ দাম কমাইতে পারো দামাদামি কইরা, তোমরা ইরি দান কেমনে করণ লাগে, বাজাল দান কেমনে করণ লাগে এইটাও শিখছ, তোহানো কেমনে ওজনে কম দেওয়ান লাগে, কষাই কেমনে এই 1 কেজির জায়গায় 950 গ্রাম দেয়, 900 গ্রাম দেয়, সব কায়দা তোমরা শিক্ষা লাইছো। সুতরাং তোমরা বিচাইরা বার করবা কোন মানুষটা আল্লাহওয়ালা। খেয়াল করেন যেটি যেটি কই, আল্লাহওয়ালা, আমানতদার, ওয়াদা খেলাফ করে না,
মিছা কথা কয় না। বাংলাদেশে মানুষের এশিয়া কানাডা গিয়া সেকেন্ড হোম বানায় না, ঠিক কিনা?